ত্যাগের অপরাধে ইসলাম তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। কাজেই মৃত কেউ গিয়ে মক্কার কুরাইশদের সঙ্গে যুক্ত হতে তাতে ইসলাম ও মুসলিমদের ক্ষতির কিছুই নেই। এদিকে ইঙ্গিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের থেকে কেউ আলাদা হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আল্লাহ নিজ দায়িত্বে তাকে আমাদের থেকে সরিয়ে দিয়েছেন। অবশ্য এ শর্তে মক্কার মুসলিমদের জন্য কিছুটা সমস্যা তৈরি হয়। তাদের জন্য মদিনায় যাওয়ার পথ বন্ধ হয়ে যায়, কিন্তু তাতে কি, আল্লাহর জমিন তো আর মক্কার চৌহদ্দিতে সীমাবদ্ধ নয়। কুরাইশরা যখন অহর্নিশ মুসলিমদের পেছনে লেগেছিল, তখন হাবশা কি ইসলাম ও মুসলিমদের জন্য উর্বর ও নিরাপদ ভূমি বলে প্রমাণিত হয়নি? এদিকে ইঙ্গিত করে নবীজি বলেন, ইসলাম গ্রহণের মাধ্যমে তাদের মধ্য থেকে যে আমাদের দলে যোগ দিবে, আল্লাহ তার মুক্তি ও পুনর্বাসনের ব্যবস্থা করে দেবেন। এই মূল্যায়ন সামনে রাখলে এ কথা হলফ বলা যায়, হুদাইবিয়ার সন্ধি বাহ্যিক বিচারে কুরাইশদের জন্য সম্মানজনক হলেও বাস্তবে ছিল তাদের ভয়, অস্থিরতা, পরাজিত মানসিকতা ও তাদের পৌত্তলিক ব্যবস্থার ভঙ্গুরতার প্রমাণ। তারা যেন স্পষ্টতই বুঝতে পেরেছিল পৌত্তলিক ব্যবস্থা এখন তার অন্তিম মুহূর্ত পার করছে। সহসাই সেটা ঝুরঝুর করে ভেঙে পড়বে বেলে মাটির মতো। সেই ভগ্নদশাকে আরও কিছু সময় টিকিয়ে রাখার জন্য এমন একটি চুক্তির ছদ্মাবরণে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না তাদের সামনে। এত কিছুর পরেও নবীজি মক্কায় আশ্রয় গ্রহণকারী কোনো মুসলিমকে ফেরত না চাওয়ার যে শর্ত মেনে নিয়েছিলেন, সেটা একদিক থেকে যেমন হেয়কর, অপর দিক থেকে আবার তার উন্নত আদর্শ ও শক্তিমত্তার উপর পূর্ণ আস্থার বহিঃপ্রকাশ। তিনি এই শক্তির দিকে তাকিয়েই নিঃশঙ্ক চিত্তে ভেবে নিয়েছিলেন, এ ধরনের শর্তে ইসলাম ও মুসলিমদের ক্ষতির কোনো কারণ নেই। নিচের আচরণে অনুতপ্ত উমার। সন্ধির শর্তাবলী কার জন্য কতটা লাভজনক ছিল সেটা ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি, কিন্তু সেখানে দুটো ব্যাপার এমন ছিল যে কারণে মুসলিমরা মানসিক কষ্টে মুষড়ে পড়েন। এক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করবেন, কিন্তু এখন তাওয়াফ না করেই কেন ফিরে যাচ্ছেন? দুই, তিনি তো আল্লাহর রাসূল, সত্যের ধারক, তাছাড়া আল্লাহ নিজেই তার দিনকে বিজয়ী করার প্রতিশ্রুতি দিয়েছেন। এমন অবস্থায় কেন তিনি কুরাইশদের চাপ সহ্য করছেন? সন্ধি করতে গিয়ে কেন ছোট করছেন নিজেকে? এ দুটো বিষয় মুসলিমদের মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। নানা প্রশ্ন, সংশয় ও অবমানবোধ জাগিয়ে তুলছে তাদের মধ্যে। এতে তারা সন্ধির সম্ভাব্য ফলাফল নিয়ে চিন্তা করার শক্তিটুকুও হারিয়ে ফেলেন। আর এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় উমর ইবনুল খাত্তাবের মধ্যে। তিনি নিজেকে ধরে রাখতে পারেন না। নবীজির কাছে এসে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমরা কি সত্য আর তারা কি মিথ্যার অনুসারী নয়? অবশ্যই। আমাদের শহীদরা কি জান্নাতি আর ওদের নিহতরা কি জাহান্নামী নয়? অবশ্যই। তবে আল্লাহ আমাদের ও তাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা করার আগেই কেন আমরা এ ধরনের অবমাননাকর শর্ত মেনে মদিনায় ফিরে যাচ্ছি? শোনো, আমি আল্লাহর রাসূল, তার নির্দেশের বাইরে যাওয়ার সাধ্য আমার নেই। তিনি আমার সাহায্যকারী, তাই তিনি আমাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারেন না। আপনি কি আমাদের বলেননি শীঘ্রই বাইতুল্লাহ তাওয়াফ করবেন? অবশ্যই। তবে আমি কি এটা বলেছি যে এবছরই বাইতুল্লাহ তাওয়াফ করব? না, তা বলেননি। তবে এটা ভালো করে মনে রাখো, শীঘ্রই তুমি আসবে এবং আল্লাহর ঘর তাওয়াফ করবে। ওমর এবার হতাশ হয়ে আবু বকরের কাছে ছুটে যান। নবীজির করা প্রশ্নগুলো তাকেও করেন এবং ঘটনাক্রমে তিনিও নবীজির মতো একই উত্তর দেন। শুধু তাই নয়, ওমরকে উপদেশ দিয়ে বলেন, যতদিন বেঁচে আসো চোখ বন্ধ করে তাকে অনুসরণ করো, কারণ নিঃসন্দেহে তিনি সত্যের উপর প্রতিষ্ঠিত। এর মধ্যে আল্লাহ তাআলা হুদাইবিয়ার সন্ধির ব্যাপারে আয়াত নাজিল করেন। সেখানে বলেন, আমি তোমাদেরকে দিয়েছি স্পষ্ট বিজয়। নবীজি তখনই ওমরকে ডেকে পাঠান। বিজয় আয়াতটি তাকে তেলাওয়াত করে শোনান। ওমর বিস্মিত হয়ে জানতে চান, এটাও কি বিজয়? নবীজি বলেন, হ্যাঁ, এটাই বিজয়। উত্তর শুনে তার মন শান্তিতে ভরে যায়। তিনি নিজের জায়গায় ফিরে আসেন এবং আগের আচরণের জন্য অনুতপ্ত হন। ওমর বলেন, হুদাইবিয়ার সন্ধির সময় নবীজির সাথে আমার যে অনাকাঙ্ক্ষিত বাক্য বিনিময় হয়েছিল, তার কাফফারা স্বরূপ আমি অনেক আমল করেছি, সাদাকা দিয়েছি, সিয়াম রেখেছি, সালাত পড়েছি এবং দাসমুক্ত করে দিয়েছি। আল্লাহর কাছে আমি এখন কল্যাণের আশাবাদী। কুরাইশা যখন মহাবিপাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসেন। কিছুটা স্বস্তি আসে প্রতিদিনকার যাপিত জীবনে। এরই মধ্যে নতুন এক সমস্যার সৃষ্টি হয়। কাফিরদের নিপীড়ন সহ্য করতে না পারে আবু বাসির নামে এক মুসলিম মক্কা থেকে মদিনায় পালিয়ে আসেন। গোত্র পরিচয় তিনি ছিলেন কুরাইশদের মিত্র বনু সাকিফের লোক। খবর পেয়ে কুরাইশ নেতারা তার সন্ধানে দুজন লোক পাঠায়। তারা এসে নবীজির কাছে তাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানায়। শর্ত অনুযায়ী তিনি তাকে আগন্তুকদের হাতে বুঝিয়ে দেন। আগন্তুকরা তাকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা করে। জুল হুলাইফায় পৌঁছে তারা যাত্রা বিরতি দেয়। কিছুটা বিশ্রাম নিয়ে খেজুর খেতে বসে। এই ফাঁকে আবু বাসির তাদের একজনকে বলে, তোমার তরবারিটা তো দেখতে দারুণ। প্রশংসা শুনে লোকটার চেহারা ঝলমল করে ওঠে। অমনি সে খাপ থেকে তরবারিটি বের করে বাটের দিকে তাকে বলে, সত্যি এ এক দারুণ তরবারি, আমি বহুবার এর পরীক্ষা করেছি যুদ্ধে। আবু বাসির গলায় আরেকটু রস ঢেলে বলেন, হাতে নিয়ে একবার দেখতে পারলে বড় ভালো লাগতো। প্রশংসায় প্রীত হয়ে সে তরবারিটি তুলে দেয় আবু বাসিরের হাতে। অমনি তিনি প্রচণ্ড এক আঘাতে লোকটিকে দুভাগ করে ফেলেন। অপরজন পালিয়ে মদিনায় চলে আসেন। পরিমরি করে মসজিদ নববীতে প্রবেশ করে। নবীজি দূর থেকে দেখে বললেন, লোকটাকে ভীষণ অস্থির দেখাচ্ছে, মনে হচ্ছে কোনো কারণে সে খুব ভয় পেয়ে গেছে। এরই মধ্যে সে হাঁপাতে হাঁপাতে নবীজির কাছে এসে বলে, আমার সঙ্গে নিহত হয়েছে, আমি হয়তো এখানেই মারা পড়ব। তার কথা শেষ হতে না হতে আবু বাসির সেখানে উপস্থিত হন। দৃঢ় কণ্ঠে বলেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে দায়মুক্ত করেছেন। চুক্তি অনুসারে আপনি আমাকে তাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ আমাকে পুনরায় মুক্তি করেছেন। নবীজি তখন
বললেন, তার মায়ের কোল খালি হোক, এতে তো দেখছি যুদ্ধ বাঁধিয়ে দেবে, একে থামানোর কি কেউ নেই? আবু বাসের নবীজির শেষ কথাটি শুনে বেশ ঘাবড়ে যান। তিনি ধরে নেন এবারও তাকে মক্কায় ফেরত পাঠানো হবে, তাই সঙ্গে সঙ্গে তিনি মদিনা ত্যাগ করেন এবং সমুদ্র তীরবর্তী একটি এলাকায় অবস্থান নেন। আবু জান্দাল ইবনে সুহাইল মক্কা থেকে পালিয়ে তার সঙ্গে এসে মিলিত হন। তারপর থেকে যে মুসলিম মক্কার কুরাইশদের হাত থেকে পালিয়ে আসতে পারত, সেই এসে এই দলে যোগ দিত আবু বাসরের সাথে। এভাবে অল্প অল্প কিছু দিনের মধ্যেই তাদের একটি দল হয়ে যায়। ঘটনাক্রমে তারা যেখানে অবস্থান নিয়েছিলেন, কুরাইশের সিরিয়াগামী বাণিজ্যিক কাফেলাগুলো সে পথ দিয়ে আসা যাওয়া করত, আর এই সুযোগে আবু বাসির তার ক্ষুদ্র বাহিনী নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত। এরপর সবাইকে হত্যা করে মালামাল লুট করত। কুরাইশরা এতে ভারী বিপদে পড়ে যায়। তারা আল্লাহ তাআলা এবং আত্মীয়তার দোহাই দিয়ে নবীজির কাছে এই বলে পাঠায়, যারা আমাদের থেকে পালিয়ে আপনার কাছে আসবে তারা নিরাপদ, তাদেরকে আর আমাদের কাছে পাঠাতে হবে না। নবীজি এই সুসংবাদ আবু বাসির ও তার সঙ্গীদের কাছে পাঠালে তারা সবাই মদিনায় চলে আসে। কুরাইশ বীর সেনাদের ইসলাম গ্রহণ। হুদাইবিয়ার সন্ধির পর 7ম হিজরির শুরুর দিকে আমর ইবনুল আস, খালিদ ইবনুল ওয়ালিদ এবং উসমান ইবনু তালহা ইসলাম গ্রহণ করেন। তারা মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলে তিনি বলেন, মক্কা তার কলিজাগুলো আমাদের হাতে তুলে দিয়েছে। আচ্ছা, এই সাহাবিগণ কোন বছরে ইসলাম গ্রহণ করেছেন তা নিয়ে যথেষ্ট মতানৈক্য রয়েছে। রিজাল সম্পর্কিত কিতাবাজিতে 8ম হিজরির কথা বলা হয়েছে, তবে বাদশাহ নাজাসির কাছে আমর ইবনুল আসের ইসলাম গ্রহণের ঘটনা প্রসিদ্ধ, আর তা ছিল 7ম হিজরির ঘটনা। আমর রাদিয়াল্লাহু আনহু হাবশা থেকে ফেরার পথে খালিদ ইবনু ওয়ালিদ এবং উসমান ইবনু তালহা ইসলাম গ্রহণ করেন, কারণ তিনি হাবশা থেকে ফেরার পর মদিনা অভিমুখে যাত্রা করেন। তারা উভয় পথিমধ্যে তাকে পেয়ে 3জন মিলে নবীজির কাছে আসেন এবং ইসলাম গ্রহণ করেন। অতএব সুস্পষ্ট বোঝা যায় তারা সকলে 7ম হিজরির শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ ভালো জানেন। দ্বিতীয় পর্যায়ে ইসলামের নবধারা সূচনা। ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি ইসলাম ও মুসলিমদের জন্য নতুন অধ্যায়ের সূচনা করে। এর আগে কুরাইশরা ছিল আরবের পরাশক্তি, ইসলাম ও মুসলিমদের প্রতি সহিংস, কিন্তু হুদাইবিয়ার সন্ধি তাদের ভরাডুবি এনে দেয়। তারা মুসলিমদেরকে তাদের সমমানের আরব শক্তি হিসেবে মেনে নিতে বাধ্য হয়। এতে যুদ্ধ খেলা বন্ধ হয়ে যায়, নিরাপত্তা নেমে আসে গোটা আরব জুড়ে। অমুসলিমদের যুদ্ধক্ষম 3টি শক্তিশালী পক্ষ ছিল, কুরাইশ, গাতফান ও ইহুদি। সন্ধির ফলে সবারই মনোবল ভেঙে যায়। পুরো আরবে মূর্তি পূজারীদের নেতৃত্বে ছিল কুরাইশ। সকল কাজ ও প্রবণতায় এদের দেখে খুবই অনুপ্রাণিত হতো অন্যরা, ফলে এরা পিছু হটার দরুন অন্যরাও হতোদ্দাম হয়ে পড়ে খুব সহজেই। এতে ইসলামের প্রতি বৈরিতা নেমে আসে শূন্যের কোঠায়। এজন্যই আমরা দেখতে পাই সন্ধি পরবর্তী সময়ে বনু গাতফানের তরফ থেকে বড় ধরনের কোনো সমস্যা বা বিশৃঙ্খলা তৈরি হয়নি। যুদ্ধের পদক্ষেপ নিতেও দেখা যায়নি তাদের কাউকে। বস্তুত গাতফান যা কিছু করেছিল তার কোনো কিছু নিজস্ব চিন্তায় তাড়িত হয়ে করেছে ইহুদিদের প্ররোচনায়। অভিশপ্ত ইহুদিদের মদিনা থেকে বের করে দেওয়া হলে তারা খাইবারে গিয়ে আশ্রয় গ্রহণ করে। সেখানে বসে মুসলিমদের ভিতরে ষড়যন্ত্রে মেতে ওঠে। খাইবার পরিণত হয় ষড়যন্ত্র ও মুসলিম বিদ্বেষের আখড়ায়। তাদের ঝাড়ু শয়তানগুলো বসে বসে সব পাপ কাজের ইন্ধন যোগায়। শান্তিপূর্ণ সুশৃঙ্খল সমাজে তারা অশান্তির আগুন জ্বালানোর চেষ্টা করে। মদিনার আশেপাশে বসবাসরত আরবদের মদিনার বিরুদ্ধে খেপিয়ে তুলতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার মিশন নামে তারা এ যাত্রায় শতভাগ সফল না হলেও ইসলামের অপূরণীয় ক্ষতি করে তবেই তারা ক্ষান্ত হবে বলে স্থির করে। তাদের এসব তৎপরতা নবীজির অগোচরে ছিল না। তাই হুদাইবিয়ার সন্ধির পর তিনি সর্বপ্রথম তাদের শাস্তি নিশ্চিত করার সিদ্ধান্ত নেন। হুদাইবিয়ার সন্ধি ইসলামের দাওয়াত প্রচারের বিরাট সুযোগ এনে দেয় মুসলিমদেরকে। বিপুল উৎসাহে দাওয়াতি কাজে নেমে পড়েন সবাই। যুদ্ধবিরতির পুরো সময় জুড়ে সামরিক তৎপরতার চেয়েও বেশি দৃশ্যমান হয়ে ওঠে দাওয়াতি কার্যক্রম। তাই আমরা এই অধ্যায়টি 2টি শিরোনামে আলোচনা করব: 1, দাওয়াতি কার্যক্রম; 2, সামরিক তৎপরতা। ইসলাম প্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো দাওয়াত। ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে মুসলিমরা নানাবিধ নিপীড়ন সহ্য করেন, যুদ্ধেও ঝাঁপিয়ে পড়তে হয় অনেক তাদেরকে আগ্রাসী শক্তির বিরুদ্ধে। তাই আমরা প্রথমে দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা করব। রাজা বাদশাহ ও শাসক গোষ্ঠীর কাছে পত্র প্রেরণ। 6ষ্ঠ হিজরির শেষ দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া থেকে ফিরে আসেন। নিরুদ্বেগ সময় পেয়ে তিনি ইসলামের প্রচার কাজে মনোযোগী হন। আশেপাশের রাষ্ট্রগুলো রাজা বাদশাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন। সঙ্গত কারণেই তখন সিলমোহর তৈরির প্রয়োজন দেখা দেয়। এ কাজের জন্য তিনি রূপার একটি আংটি তৈরি করেন, তাতে লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ। 3 লাইনে 3টি শব্দ, 1 লাইনে মুহাম্মদ, 1 লাইনে রাসূল এবং 1 লাইনে আল্লাহ। পত্র আদান প্রদানের জন্য নবীজি এমন কয়েকজন বিচক্ষণ সাহাবীকে মনোনীত করেন যাদের বিভিন্ন রাজ দরবারে দূত হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে। আল্লামা মনসুরপুরি দৃঢ়প্রত্যয়ে বলেন, নবীজি খায়বারের উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুদিন আগে দূত মারফত বিভিন্ন দেশে পত্র পাঠিয়েছেন। আমরা সেসব পত্রের ভাষ্য ও সারসংক্ষেপ এখানে তুলে ধরছি। হাবশার বাদশা নাজাসির কাছে পত্র প্রেরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে হাবশার বাদশা ছিলেন আসহামা ইবনু আবজার। 6ষ্ঠ হিজরির শেষ দিকে অথবা 7ম হিজরির মুহররম মাসে আমর ইবনু উমাইয়া আজ-জামরিকে দিয়ে নবীজি তার কাছে পত্র পাঠান। ওই পত্রের ভাষ্য নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। ইমাম তাবারি ওই পত্রের যে ভাষ্য উল্লেখ করেছেন তা পর্যালোচনা করলে বোঝা যায় পত্রটি হুদাইবিয়ার সন্ধির পরে নয়, বরং তার আগে মাক্কি যুগে পাঠানো হয়েছে। তাছাড়া সে পত্রের বাহক আমর নয়, বরং নবীজি চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব ছিলেন। মক্কার মুসলিমরা যখন মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে, নবীজি তখন হাবশার বাদশার উদ্দেশ্যে একটি পত্র লিখে তাদেরকে হাবশায় হিজরতের নির্দেশ দেন। পত্রটি মূলত সে সময়কার। পত্রের শেষে মুহাজিরদের ব্যাপারে লেখা ছিল, আমি আপনার কাছে আমার চাচাতো ভাই জাফর এবং তার সাথে আরও কয়েকজন মুসলিম পাঠিয়েছি, আপনি তাদের আশ্রয় দেবেন, আতিথ্য করবেন, কোনো রকম বল প্রয়োগ করবেন না তাদের উপর। ইমাম বাইহাকি ইবনে ইসহাকের সূত্রে নাজাসির কাছে পাঠানো চিঠির যে ভাষ্য উল্লেখ করেছেন তা এমন:
নবী মুহাম্মাদের পক্ষ থেকে হাবশার মহান বাদশাহ আসহামার প্রতি, যারা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস রাখে, সৎপথে চলে, তাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো অংশীদার নেই, নেই কোনো স্ত্রী সন্তানও, মুহাম্মদ আল্লাহর রাসূল। আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, আপনি আল্লাহর প্রেরিত রাসূল, তাই ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকুন। কোরআনুল কারীম বলা হয়েছে, হে কিতাবীগণ, এসো নিজের মধ্যে অভিন্ন কিছু বিষয়ে আমরা একমত হই। আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবো না, কোনো কিছুকে তার অংশীদার বানাবো না, এবং তার পরিবর্তে আমরা কাউকে রব হিসেবে গ্রহণ করবো না। এরপরও যদি তারা মুখ ফিরে নেয়, তবে বলুন তোমরা অন্তত সাক্ষী থাকো যে আমরা নিশ্চিত মুসলিম। জেনে রাখুন, আপনি যদি ইসলাম গ্রহণ করে মুখ ফিরিয়ে নেন, ইসলাম গ্রহণ থেকে মুখ ফিরে নেন, তাহলে শতাব্দীর গুনাহের ভার আপনাকে বহন করতে হবে। সম্প্রতি ডক্টর হামিদুল্লাহ ওই পত্রের হস্তলিখিত একটি খসড়া হাতে পেয়েছেন বলে দাবি করেছেন। কেবল একটি শব্দ বাদ দিলে ডক্টর হামিদুল্লাহ ও ইবনে কাইয়িমের আহরিত পত্রের ভাষ্য হুবহু মিলে যায়। ডক্টর হামিদুল্লাহ বহু গবেষণার পর ওই ভাষ্যটিকে নাজাশীর কাছে পাঠানো চিঠির ভাষ্য বলে প্রমাণ করতে পেরেছেন। তার আহরিত পত্রের ভাষ্য ছিল এমন: আল্লাহ রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে হাবশার মহান বাদশাহ নাজাশীর প্রতি, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আল্লাহ রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে হাবশার মহান বাদশাহ নাজাশীর প্রতি, যারা হিদায়াতের অনুসারী, আল্লাহ তাদের উপর শান্তি বর্ষণ করুক। পর সমাচার, আমি আপনার কাছে আল্লাহর প্রশংসা করছি, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি পবিত্র, তিনি শান্তির বিধানদাতা, নিরাপত্তা দানকারী, সবকিছু তত্ত্বাবধায়ক। আমি সাক্ষ্য দিচ্ছি ঈসা ইবনে মারইয়াম আল্লাহর রূহ ও তার কালেমা। আমি আপনাকে আল্লাহর পথে আহ্বান করছি, যিনি এক, যার কোনো অংশীদার নেই, তার আনুগত্যে পরস্পরের সহযোগিতা কামনা করছি। আপনি আমার অনুসরণ করুন, আমার উপর যা অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান আনুন। আমি আল্লাহর রাসূল। আমি আপনাকে আপনার সৈন্যবাহিনীকে আল্লাহর পথে আহ্বান করছি। আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আপনার কাছে পৌঁছে দিয়েছি। আমি আপনার কল্যাণ কামনা করছি, তাই আমার অনুরোধ ও উপদেশ গ্রহণ করুন। যে হিদায়াতের পথ অনুসরণ করে আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করেন। ডক্টর হামিদুল্লাহ খুব দৃঢ়তার সাথে বলেন, হুদাইবিয়ার সন্ধির পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পত্রটি নাজাশীর কাছে পাঠিয়েছিলেন। এখানে মূলত দুটি বিষয়: এক, হুবহু এই পত্রটি আল্লাহ রাসূলের কিনা; দুই, পত্রটি হুদাইবিয়ার পরে পাঠানো হয়েছে কিনা। পত্রের ভাষ্য, বিষয়বস্তু ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করলে এতটুকু বোঝা যায় নবীজির পক্ষ থেকে পাঠানো। তবে এখানে এ বিষয়ে কোনো প্রমাণ নেই পত্রটি হুদাইবিয়ার সন্ধির পরেই পাঠানো হয়েছে। ইমাম বাইহাকি ইবনে ইসহাকের সূত্রে যে পত্রের কথা উল্লেখ করেছেন, সেটাও হুদাইবিয়ার সন্ধি পরবর্তী চিঠিপত্রের সাথে বেট মিলে যায়। কারণ অন্যান্য পত্রের মতো সেখানেও সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াত ও আসহামার নাম পরিষ্কার করা উল্লেখ করা হয়েছে। অপরদিকে ডক্টর হামিদুল্লাহ উল্লেখিত পত্রে এই দুটি বিষয় অনুপস্থিত। তাই আমার বিচারে ডক্টর হামিদুল্লাহ কর্তৃক উদ্ধৃত চিঠিটি নবীজি আসহামার মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত শাসকের কাছে পাঠিয়েছেন, এবং ওই চিঠিতে বাদশার মূল নামটা বাদ পড়েছে। অবশ্য আমার এই বিচারের পেছনে আরও অকাট্য কোনো প্রমাণ নেই। চিঠিগুলোর ভাষ্য, বিষয়বস্তু, পারিপার্শ্বিক অবস্থা বিচারে এটি অনুমান করেছি কেবল। তবে ডক্টর হামিদুল্লাহ এ বক্তব্য খুবই বিস্ময়কর যে ইমাম বাইহাকি ইবনে আব্বাসের সূত্রে যে পত্রের কথা উল্লেখ করেছেন, সেটি নাকি আসহামার মৃত্যুর পর তার স্থলাভিষিক্তদের কাছে লেখা হয়েছে, অথচ সেখানে স্পষ্টভাবে আসহামার নাম উল্লেখ আছে। প্রকৃত সত্য আল্লাহ ভালো জানেন। যাই হোক, আমর ইবনে উমাইয়া আজ-জামরি নবীজির পত্র নিয়ে নাজাশীর কাছে পৌঁছান। পত্রটি হাতে পেয়ে বাদশাহ সসম্মানে সেটি চোখে লাগান, ভক্তি ভরে চুমু খান, সিংহাসন থেকে নেমে আসেন এবং জাফর ইবনে আবি তালিবের হাতে ইসলাম গ্রহণ করেন। নাজাশী তার অনুভূতি জানিয়ে নবীজির কাছে ফিরতি পত্র লেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাদশাহ আসহামা নাজাশীর পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি, হে আল্লাহর নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি, করুণা ও কল্যাণ ধারা বর্ষিত হোক। তিনি ছাড়া আমাদের আর কোনো রব নেই। পর সমাচার, আমার কাছে আপনার পত্রটি পৌঁছেছে, হে আল্লাহর রাসূল। যেখানে আপনি ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গ এনেছেন, আসমান জমিনের রবের শপথ, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনি যা উল্লেখ করেছেন তিনি ঠিক তেমনই, তার বেশি নন। আপনার পাঠানো বার্তা সম্পর্কে আমরা আগে থেকে অবগত। আপনার চাচাতো ভাই ও তার সঙ্গী সাথীদের আতিথ্যতা করেছি। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, সত্য নবী, সত্যায়িত নবী। আমি আপনার হাতে বায়াত গ্রহণ করছি। এর আগে আপনার চাচাতো ভাইয়ের কাছেও বায়াত গ্রহণ করেছি এবং বিশ্ব পালনকর্তার আনুগত্যের শপথ নিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহামাকে এই কথাও লিখেছিলেন, তিনি যেন হাবশায় হিজরতকারী জাফর ও তার সঙ্গী সাথীদের পাঠিয়ে দেন। কথা মতো আসহামা দুটো জাহাজে করে আমর ইবনে উমাইয়া জামরির সাথে মুহাজিরদের পাঠিয়ে দেন। নবীজি খাইবারে অভিযান পরিচালনা করে তারা এসে মিলিত হয়। তাবুক যুদ্ধের সময় নবম হিজরি রজব মাসে আসহামা মৃত্যুবরণ করেন। নবীজি সবাইকে তার মৃত্যুর সংবাদ দেন এবং তার জন্য গায়েবানা জানাজার নামাজ আদায় করেন। তার মৃত্যুর পর নবীজি তার স্থলাভিষিক্তের কাছেও চিঠি পাঠিয়েছেন। চিঠি পেয়ে সেই ইসলাম গ্রহণ ছিল কিনা ইতিহাস ঘেটে এ ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি। সম্রাট মুকাওয়াকিসের কাছে নবীজির চিঠি। মিশর ও আলেকজান্দ্রিয়ার তৎকালীন সম্রাট ছিলেন জুরাইজ ইবনে মাত্তা, তার উপাধি ছিল মুকাওয়াকিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একটি পত্র প্রেরণ করেন। সে পত্রের ভাষ্য ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে কিপ্ত সম্প্রদায়ের মহান সম্রাট মুকাওয়াকিসের প্রতি, যারা হিদায়াতের পথ অনুসরণ করেন, আল্লাহ তাদের প্রতি শান্তি বর্ষণ করুন। পর সমাচার, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকুন। আপনি ইসলাম গ্রহণ করলে আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দেবেন। অপরদিকে মুখ ফিরিয়ে নিলে আপনার গুনাহ তো বটেই, কিপ্ত সম্প্রদায়ের গুনাহের ভারও আপনার উপর চড়া হবে। হে কিতাবীগণ, চলো নিজেদের মধ্যে অভিন্ন বিষয়ে আমরা একমত হই। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না, কোনো কিছুকে তার অংশীদার বানাবো না, এবং তার পরিবর্তে আমরা কাউকে রব হিসেবে গ্রহণ করবো না। এরপরে যদি তারা মুখ ফিরে নেয়, তবে বলুন তোমরা অন্তত সাক্ষী থাকো যে নিশ্চয়ই আমরা মুসলিম।
পত্রটি বহনের দায়িত্ব দেওয়া হয় হাতিব ইবনে আবি বালতাকে, যিনি মুকাওয়াকিসের কাছে উপস্থিত হয়ে বলেন, আপনার পূর্বে দুনিয়ায় এমন অনেক গত হয়েছে যারা নিজেদেরকে রব দাবি করতো, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাদের শাস্তি দিয়েছেন, সে সাথে তাদেরকে শিক্ষার মাধ্যমে রয়েছে গোটা মানব জাতির জন্য। আল্লাহ তাদের দ্বারা মানুষের পরীক্ষা নিয়েছেন, পরে আবার চরম শাস্তি দিয়েছেন তাদেরকে। তাই পূর্ববর্তী থেকে শিক্ষা গ্রহণ করুন এবং নিজেকে করে তুলুন শিক্ষার মাধ্যম। মুকাওয়াকিস বলেন, আমাদের একটি ধর্ম আছে, সে ধর্মের চেয়ে উত্তম কিছু পাওয়া অবধি আমরা পরিত্যাগ করতে পারি না। হাতিব বলেন, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। মহান আল্লাহ এ ধর্মকে পূর্ণতা দিয়েছেন, সকল ধর্মের উপর একে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। আল্লাহ নবী মোহাম্মদ মানুষদেরকে এ শান্তির ধর্মেরই দাওয়াত দিচ্ছেন, কিন্তু কুরাইশরা তার বিরোধিতা করছে। শত্রুতায় মেতে উঠেছে ইহুদিরা, নমনীয় ও সহমর্মী পাওয়া যাচ্ছে কেবল খ্রিস্টানদেরকে। আমার জীবনের শপথ, মুসা আলাইহিস সালাম ঈসা সম্পর্কে যে সুসংবাদ দিয়েছেন তা বাস্তবে পরিণত হয়েছে। অনুরূপ ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সুসংবাদ দিয়েছেন তাও বাস্তবে রূপ নিয়েছে। আপনারা যেমন মানুষদেরকে ইনজিলের প্রতি আহ্বান করেন, আমরা ঠিক তেমনি কোরআনের প্রতি আহ্বান করি। যখন যে নবীর আবির্ভাব ঘটে তখনকার মানুষজন তারই উম্মত বলে বিবেচিত হয়। সুতরাং বর্তমান নবী মুহাম্মাদের অনুসরণ করা আপনার অবশ্য কর্তব্য। আপনি সত্যি বড় ভাগ্যবান, আপনি বেঁচে থাকতেই একজন নবী পেয়েছেন। আমরা আপনাকে ঈসা মসিহের দিন থেকে বিমুখ হতে বলছি না, আমরা আপনাকে আহ্বান করছি এর সম্পূরক দিনের প্রতি। মুকাওয়াকিস বলেন, আমি তোমার নবীর ব্যাপারে ভেবে দেখছি, আমার কাছে মনে হয়েছে তিনি কোনো মন্দ কাজের আদেশ করেন না, ভালো কাজ করতে নিষেধ করেন না। তাছাড়া তিনি পথভ্রষ্ট জাদুকর কিংবা ধূর্ত মুনি ঋষিও নন। এক কথায় আমি তার মধ্যে নবুয়তের নিদর্শন পেয়েছি, তিনি অদৃশ্যের সংবাদ দেন, তবে তার ব্যাপারে আমাকে আরেকটু ভাবতে হবে। একথা বলে মুকাওয়াকিস পত্রটি হাতির দাঁতের তৈরি একটি বাক্সে সযত্নে তুলে রাখেন। তারপর তার উপর সিলমোহর করে এক বাদীকে সংরক্ষণের দায়িত্ব দেন এবং পত্রলেখে দিয়ে নবীজিকে উদ্দেশ্যে লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কিপ্ত সম্প্রদায়ের মহান সম্রাট মুকাওয়াকিসের পক্ষ থেকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর প্রতি আপনার উপর শান্তি বর্ষিত হোক। পর কথা, আপনার পত্রটি পড়ার সুযোগ হয়েছে। পত্রের প্রতিটি কথা আমি গভীরভাবে অনুধাবন করেছি। আপনি যে বিষয়ের প্রতি আহ্বান করেছেন সেটা বুঝতে অসুবিধা হয়নি। আমি আগে থেকে জানতাম একজন নবী আসবেন, ধারণা ছিল তিনি সিরিয়া থেকে আবির্ভূত হবেন। আমি আপনার দূতের যথাযথ সম্মান করেছি, আপনার জন্য দুজন দাসী উপকরণ হিসেবে পাঠিয়েছি। কিপ্ত সম্প্রদায়ের কাছে এদের মর্যাদা অনেক বেশি, সাথে কিছু কাপড় চোপড়ও পাঠাচ্ছি, সাথে আরেকটি খচ্চর দিচ্ছি আপনার আরোহণের জন্য। আপনার উপর শান্তি বর্ষিত হোক। মুকাওয়াকিসের পত্রে এতটুকুই ছিল, এখানে তার ইসলাম গ্রহণের কথাও ছিল না। যে দুজন বাদী সে পাঠিয়েছিল, তাদের একজনের নাম মারিয়া, অপরজনের নাম সিরিন, আর খচ্চরের নাম দুলদুল। খচ্চরটি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসনকাল পর্যন্ত জীবিত ছিল। নবীজি মারিয়াকে নিজের কাছে রেখে দেন, তার থেকেই নবীপুত্র ইব্রাহিম জন্মগ্রহণ করেন। সিরিনকে দিয়ে দেন হাসান ইবনে সাবিতের দায়িত্বে। পারস্য সম্রাট কিসরার কাছে পত্র প্রেরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাট কিসরার কাছেও একটি পত্র পাঠান। সেটির ভাষা ছিল এমন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাসূল মুহাম্মদের পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার সমীপে, যারা হিদায়াতের অনুসরণ করে, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে এবং এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, তার প্রতি শান্তি বর্ষিত হোক। আপনাকে আল্লাহর পথে আহ্বান করছি, আমি সমগ্র মানবজাতির প্রতি প্রেরিত আল্লাহর রাসূল। আমাকে পাঠানো হয়েছে জীবিতদের সতর্ক করার জন্য, যারা সতর্ক হবে তারা বেঁচে যাবে, আর যারা অবাধ্য হবে তাদের উপর নেমে আসবে শান্তি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকুন। আপনি যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেন তবে মনে রাখবেন আপনার নিজের পাপ তো বটেই, অগ্নিপূজারীদের পাপের ভার আপনাকেই বহন করতে হবে। এই পত্রটি নিয়ে যান আব্দুল্লাহ ইবনে হুজাফা সাহমি, তিনি এটা হস্তান্তর করেন বাহরাইনের গভর্নরের কাছে। গভর্নর তার এক কর্মচারী অথবা আব্দুল্লাহ সাহমির মাধ্যমে পত্রটি সম্রাটের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। কিছুদিন পর সম্রাটের দরবারে পত্রটি পৌঁছে যায়। পত্রটি পড়া শেষ হতে না হতেই সম্রাট সেটি ছিঁড়ে টিকটো টুকরা করে ফেলেন। এরপর অহংকার সুরে বলতে থাকে, কত বড় স্পর্ধা, আমার তুচ্ছ এক গোলাম তার নাম আমার নামের আগে লিখেছে। নবীজির কাছে এই সংবাদ পৌঁছালে তিনি খুব কষ্ট পান এবং বলেন, আল্লাহ তার রাজ্যকে টুকরো টুকরো করে দেবেন। পরবর্তীকালে নবীজির এই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়। এদিকে পারস্য সম্রাট পত্রের মাধ্যমে ইয়ামেনের শাসকর্তা বাজানকে নির্দেশ দেন, এক্ষুনি দুজন লোক পাঠিয়ে হিজাজের সেই উদ্যত লোকটাকে আমার কাছে ধরে নিয়ে আসো। নির্দেশ মতো বাজান একটি চিঠি দিয়ে দুজন লোককে হিজাজে পাঠান। সেই চিঠিতে নবীজিকে কিসরার কাছে গিয়ে আত্মসমর্পণ করতে বলা হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা মদিনায় আসে। নবীজি তাদের সাথে সাক্ষাৎ করেন। তাদের একজন বলে, আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আমাদের রাজাদিরাত পারস্য সম্রাট ইয়েমেনের গভর্নর বাজানকে চিঠির মাধ্যমে আদেশ করেছেন, তাই আমরা আপনাকে নিতে এসেছি। এর লোকটি এরপর চড়া গলায় আরও কিছু কথা বলে। নবীজি পরের দিন পুনরায় সাক্ষাতের কথা বলে বৈঠক সমাপ্ত করেন। এরই মধ্যে এক যুদ্ধে সম্রাট কাইসার সৈন্যদলের সামনে কায়সারের সৈন্যদলের সামনে কিসরার বাহিনী শোচনীয় পরাজয় বহন করে। এরই জেরে কিসরার রাজপ্রাসাদে ভয়াবহ বিদ্রোহ দেখা যায়। এই বিদ্রোহের নেতৃত্ব দেয় কিসরার পুত্র শেরওয়া। সেই তার বাবাকে হত্যা করে ক্ষমতার মসনদে আরোহণ করে। এই ঘটনা ঘটে 7ম হিজরি জুমাদার উলা মাসের মঙ্গলবার রাতে। ওহির মাধ্যমে নবীজিকে এই সংবাদ জানানো হয়। পরদিন কিসরার দূত এলে তাদেরকে কিসরার মৃত্যু সংবাদ শোনান। তারা বলে, আপনি কি বুঝতে পারছেন, আপনি কি বলছেন? আমরা আপনার সাধারণ কথাবার্তাও অপরাধ হিসেবে গণ্য করি, আর এটা তো রীতিমতো দণ্ডনীয় অপরাধ। আপনার কথা কি আমরা লিখে রাখবো, আমাদের সম্রাটকে জানাবো? নবীজি বলেন, হ্যাঁ, লিখে রাখো। আমার এসব কথা তাদের কানে পৌঁছে দিও। তাদেরকে বলো, শীঘ্রই আমার দিন ও প্রভাব কর্তৃত্ব পারস্যে পৌঁছে যাবে। শুধু তাই নয়, স্থল সীমান্তে শেষ পর্যন্ত
পৌঁছে যাবে আমার দিন, তাদেরকে আলো বলবে। যদি এখন ইসলাম গ্রহণ করে, তবে বর্তমানে যা কিছু তাদের অধীনে আছে সেগুলো তাদেরই থাকবে, তাদেরকেই বহাল রাখা হবে শরীয়তের শাসক হিসাবে। বৈঠক শেষে আগন্তুকরা মদিনা ত্যাগ করে, তারা বাজানের কাছে এসে আদ্যপান্ত সব বলতে শুরু করে। ততক্ষণে শেরওয়ার হাতে কিসরার হত্যা চিঠিটিও তাদের দরবারে এসে পৌঁছে। চিঠিতে লেখা, আমার বাবা যে লোকটিকে ধরে নিয়ে আসার কথা বলেছিল, তার বিষয়টি আপাতত স্থগিত রাখো, আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা কেউ তাকে বিরক্ত করবে না। এটাই ছিল বাজান, তার সহকর্মী ও তার অধীনে থাকা ইসলাম গ্রহণের প্রধান কারণ। রোম সম্রাট কাইসারের প্রতি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি দীর্ঘ হাদিসে রোম সম্রাট হিরাকলের কাছে পাঠানো চিঠির কথা বলেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ রাসূল মুহাম্মদের পক্ষ থেকে রোম সম্রাট কাইসারের প্রতি, যারা হিদায়াতের পথ অনুসরণ করে তাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকুন। আপনি ইসলাম গ্রহণ করলে আল্লাহ আপনার দুটি পুরস্কার দিবেন, আর যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেন তবে আপনার প্রজাদের পাপও জুটবে আপনার ভাগ্যে। হে কিতাবীগণ, এসব নিজেদের মধ্যে অভিন্ন কিছু বিষয়ে আমরা একমত হই। আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, কোনো কিছুকে তার অংশীদার বানাবো না, এবং তার পরিবর্তে আমরা কাউকে রব হিসেবে গ্রহণ করব না। এরপরেও যদি তারা মুখ ফিরে নেয় তবে বলুন, তোমরা সাক্ষী থাকো যে আমরা নিশ্চিত মুসলিম। পত্রটি পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয় দিহিয়া ইবনে খলিফা আল কালবিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি আপাতত বর্ষার গভর্নর পর্যন্ত চিঠি পৌঁছে দিবে, পরে সে পৌঁছে দিবে কায়সারের হাতে। ইমাম বুখারী ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, আবু সুফিয়ান ইবনে হারব বলেন, হিরাকল কুরাইশের এক কাফেলার সাথে আমাকে রাজপ্রাসাদে ডেকে পাঠায়। আমি তখন বাণিজ্যিক সফরে সিরিয়ায় অবস্থান করছি। মক্কা কুরাইশ ও মুহাম্মাদের মধ্যে সন্ধি চলছে। ডাক পেয়ে আমি কাফেলা সহ বাইতুল মাকদিসে সম্রাটের দরবারে উপস্থিত হই। সম্রাটের চারপাশে মন্ত্রী পরিষদ উপবিষ্ট। সম্রাট একজন দোবাসীকে ডেকে তাদেরকে জিজ্ঞেস করে যে, আচ্ছা, কাইসার হচ্ছে রোম সম্রাটের উপাধি। সে সময় যে কাইসার পদে নিয়োজিত ছিল ফ্লাভিয়াস অগাস্টাস হারিকিলিস। আরব বিশ্বের লোকেরা তাকে নাম দিয়েছে হিরাকল। সাহসিকতা ও রণনৈপুণ্যের কারণে সে তার উপাধির তুলনায় নিজের নামে অধিক পরিচিত। আচ্ছা, এই যে হিরাকলের কথাটা বলা হলো এখানে। আচ্ছা, সম্রাট একজন দোভাষীকে ডেকে তাদেরকে জিজ্ঞেস করে যে লোক নবী দাবি করেছে, এখানে কি তার বংশীয় কোনো নিকটাত্মীয় আছে? আবু সুফিয়ান বলে, আমি আছি, বংশীয়ভাবে আমি তার নিকটাত্মীয়। সম্রাট বলে, তাকে সামনে নিয়ে এসো, তার সঙ্গী সাথীদেরকেও কাছে এনে তার পেছনে বসিয়ে দাও। এরপর সম্রাট সবাইকে লক্ষ্য করে বলে, আমি ওই ব্যক্তি সম্পর্কে তাকে কয়েকটি প্রশ্ন করব, সে মিথ্যে বললে তোমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করবে। আবু সুফিয়ান বলে, আমার মনে যদি এই ভয় না থাকতো যে আমি এখন মিথ্যা বললে পরে উপস্থিত লোকজন আমাকে মিথ্যাবাদী বলবে, তাহলে আমি অবশ্যই তার ব্যাপারে মিথ্যা বলতাম। সম্রাট, সর্বপ্রথম আমি তোমার কাছে জানতে চাইবো, তোমাদের মাঝে তার বংশমর্যাদা কেমন? তিনি খুবই সম্ভ্রান্ত, বংশমর্যাদা অনন্য। তার বংশের কেউ এমন দাবি করেছে? না। তার পূর্বপুরুষদের কেউ রাজা বাদশা ছিল? না। তার অনুসারী কারা? সমাজের উচ্চপদস্থ লোকজন নাকি দুর্বল ও অসহায় লোকেরা? তাদের সংখ্যা পর্যন্ত বাড়ছে না কমছে? বাড়ছে। তার দিনে প্রবেশ করার পর কঠোরতার কারণে কেউ কি সেই দিন থেকে মুখ ফিরে নিয়েছে? না। সে এই দাবি করার আগে তোমরা কি কখনো তাকে মিথ্যা বলতে দেখেছো? না। সে কি তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? না। তবে এখানে আমরা তার সাথে চুক্তি সন্ধিতে আবদ্ধ, জানি না সে এখন কি করবে। আবু সুফিয়ানের ভাষ্যমতে সেদিন তিনি নবীজির ব্যাপারে একটিমাত্র কথা ছাড়া আর কোনো সংশয়মূলক কথা বলার সুযোগ পাননি। আচ্ছা, তার সাথে তোমাদের যুদ্ধ হয়েছে? হ্যাঁ। যুদ্ধের ফলাফল কি? কখনো আমরা জয়ী হয়েছি, আবার কখনো সে কিসের আদেশ করে? সে বলে, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না, তোমাদের পূর্বপুরুষদের মতাদর্শ ত্যাগ করো। এছাড়াও সে সালাত পড়ার এবং সত্য বলার আদেশ করে। সে সাথে আদেশ করে গুনাহমুক্ত জীবনযাপন এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করতে। সম্রাট তখন দোভাষীকে বলে, আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার বংশমর্যাদা কেমন, তুমি বলেছ তোমাদের মধ্যে সে বংশমর্যাদায় শ্রেষ্ঠ। জেনে রাখো, যারা স্বজাতির কাছে নবী হিসেবে প্রেরিত হন তাদের মর্যাদা এমনই। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার গোত্রের কেউ কি এর আগে কখনো এমন দাবি করেছিল, তুমি বলেছো না। যদি কেউ এমন দাবি করতো তাহলে বলতাম সে পূর্বপুরুষদের ঐতিহ্য রক্ষার চেষ্টা করেছে। তোমাকে জিজ্ঞেস করেছি পূর্বপুরুষদের কেউ রাজাবাসা ছিল কিনা, তুমি বলেছো না। তার পূর্বপুরুষদের মধ্যে কোনো রাজাবাসা থাকলে বলতাম সেও তার পূর্বপুরুষদের মতো রাজত্ব প্রত্যাশী। তোমার কাছে জানতে চাইছি এই দাবি করার আগে সে কি কখনো মিথ্যা বলেছে, তুমি বলছো না। আমি ভালোভাবে জানি যে লোক মানুষের সাথে মিথ্যা কথা বলতে পারে না সে আল্লাহ সম্পর্কে কখনো মিথ্যা বলবে না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি বিত্তবান লোকেরা তার অনুসরণ করে নাকি অসহায় দরিদ্ররা, তুমি বলেছো অসহায় দরিদ্ররা। দরিদ্র লোকেরা মূলত নবী রাসূলদের অনুসরণ করে থাকে। আমি জিজ্ঞেস করেছি তাদের সংখ্যা পর্যন্ত বাড়ছে না কমছে, তুমি বলেছো বাড়ছে। ঈমান এমনই হয়ে থাকে, পূর্ণতায় পৌঁছার আগ পর্যন্ত বাড়তেই থাকে। আমি জিজ্ঞেস করেছি তার দিনের কঠোরতার কারণে কেউ কি মুখ ফিরে নিয়েছে, তুমি বলেছো না। ঈমান এমনই, মুহূর্তে মিশে যায় অন্তরে পরতে। আমি জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কোন কাজে নির্দেশ দেন, তুমি বলেছো তিনি আল্লাহর ইবাদত করতে বলেন, তার সাথে কাউকে শরীক করতে নিষেধ করেন, এছাড়া মূর্তি পূজা থেকে দূরে থাকতে বলেন, সেই সাথে আদেশ করেন সালাত, স্বচ্ছবাদিতা, পবিত্রতা ও আত্মীয়তার সম্পর্ক রক্ষার। তোমার এসব কথা যদি সত্য হয়ে থাকে জেনে রাখো, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার মালিকও তিনি হবেন। আমি জানতাম একজন নবী আসবেন, তবে আমার এটা জানা ছিল না যে তিনি তোমাদের মধ্য থেকে আসবেন। আমি তার সাক্ষাৎ পাবো বলে মনে হলে হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে পৌঁছার চেষ্টা করতাম এবং দু হাতে ধুয়ে দিতাম তার পা। একথা বলে তিনি নবীজির পত্র পাঠ করতে বলেন। পত্রপাঠ শেষ হতেই হইচই শুরু হয়ে যায়, বিশৃঙ্খলা দেখা যায় দরবার জুড়ে। তখন আমাদেরকে সেখান থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আবু সুফিয়ান বের হতে হতে তার সাথীদেরকে বলে, আবু কাবসার
ছেলের গ্রহণযোগ্যতা দিনকে দিন বেড়েই চলছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, আবু কাবসার ছেলে বলতে আবু সুফিয়ান এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছে, কারণ ইবনু আবি কাবসা ছিল এমন ব্যক্তি জাহিলি যুগে কোনো দেবদেবীর পূজা করতো না এবং সে ধর্ম পালন করে সম্পূর্ণ ভিন্ন একটি ধর্ম। নবীজিও যেহেতু কোনো ধরনের মূর্তি পূজা করেন না, বরং এমন এক ধর্ম পালন করেন যা সমগ্র আরব নতুন, তাই আবু সুফিয়ান নবীজিকে এই নামে সম্বোধন করেছে। কেউ কেউ বলেন নবীজির দুধমাতা হালিমার স্বামীর উপনাম আবু কাবসা হওয়ায় আবু সুফিয়ান এই নামে সম্বোধন করেছে। আচ্ছা, বনু আসফারের রোম সম্রাটকে বনুল আসফারের সম্রাট বলার কারণ হাবশিরা একসময় রোমানদের একটি ভূমি দখল করে নিয়েছিল। হাবশিদের দ্বারা সেখানকার মেয়েরা গর্ভবতী হয় এবং জন্ম দেয় এমন শিশুদের যাদের গায়ের রং অনেকটা হলুদ বর্ণের। আসফার অর্থ হলুদ বর্ণের। রোমানদের সাদা আর হাবশিদের কালো রং মিলে এই হলুদ বর্ণের শিশুদের জন্ম হয়েছিল। এরপর থেকে আরবরা রোমানদের তাচ্ছিল্য করতে এই নামে সম্বোধন করত। আচ্ছা, বনু আসফারের সম্রাটও আজ তাকে সমীহ করেছে। আমি তখন থেকে নিশ্চিত ছিলাম তিনি যে আল্লাহর রাসূল হিসেবে প্রতিষ্ঠা পাবেন। পরে তো আল্লাহ আমাকেও ইসলামের ছায়াতলে আশ্রয় দেন। আবু সুফিয়ানের এই বর্ণনা থেকে বোঝা যায় রোম সম্রাট কায়সারের উপর এ পত্রের বিরাট প্রভাব পড়েছিল। সেজন্যই তিনি নবীজির দুধ দিহিয়া ইবনু খলিফা আল কালবিকে ধন দৌলত ও মূল্যবান পোশাক সামগ্রী দিয়ে পুরস্কৃত করেন। কিন্তু মদিনা ফেরার পথে হাসমা নামক এলাকায় জুজাম গোত্রের একদল ডাকাত তার উপর আক্রমণ করে। তারা সম্রাটের দেওয়া উপঢৌকন ছিনিয়ে নেয়। মদিনায় পৌঁছে তাই নিজের ঘরে না গিয়ে তিনি নবীজির সাথে দেখা করেন। সফর পথের দুর্ঘটনার কথা তাকে খুলে বলেন। নবীজি তখন যায়েদ ইবনে হারিসাকে 500 সৈন্য দিয়ে হাসমা অভিমুখে পাঠিয়ে দেন। হাসমা হলো ওয়াদিউল কুরার পেছনের একটি অঞ্চল। কুরায় অর্ধশত সৈন্য নিয়ে অবস্থান নেন জাইদ ইবনুল হারিসা রাত্রিবেলা তাদের উপর অতর্কিত হামলা করেন। এতে অনেকেই নিহত হয়। গনিমত হিসেবে হাতে আসে অগণিত গবাদি পশু। নারী শিশুদের অনেক বন্দী হয়। গবাদি পশুর মধ্যে ছিল 1000 উট আর 5000 বকরি। নারী শিশুদের সংখ্যা প্রায় 100 জন। বনু জুজাম ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মৈত্রী চুক্তি ছিল। মুসলিমদের আক্রমণের ঘটনায় তাই বনু জুজামের সর্দার জাইদ ইবনে রিফা ছুটে আসেন নবীজির কাছে, এসে আক্রমণের প্রতিবাদ জানান। অল্প কিছুদিন আগে তিনি ও তার গোত্রের বেশ কয়েকজন ইসলাম গ্রহণ করেন। ডাকাতির সময় তারা দিহিয়াকেও সাহায্য করেছিলেন। নবীজি তার আবেদনের প্রেক্ষিতে গবাদি পশু ও বন্দীদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। অধিকাংশ মাগাজি বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধটি হুদাইবিয়ার আগে সংঘটিত হয়েছে, কিন্তু আমার বিচারে তাদের এই মত সম্পূর্ণ ভুল, কারণ নবীজি রোম সম্রাটের পত্র পাঠানো হুদাইবিয়ার পর। ইবনুল কাইয়্যিম বলেন এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে হুদাইবিয়ার পরে পত্রটি পাঠানো হয়। নবীজির পত্র মুনজির ইবনে সাবির দরবারে। মুনজির ইবনে সাবির ছিলেন বাহরাইনের শাসক। তার কাছে ইসলামের দাওয়াত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পত্র পাঠান। পত্রটি নিয়ে যান আলা ইবনু হাজরামি। মুনজির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রের উত্তরে লেখেন, হে আল্লাহর রাসূল, বাহরানবাসীদের উপদেশ পাঠানো আপনার পত্রটি পেয়েছি। এখানকার অনেকেই ইসলাম পছন্দ করে, ইতিমধ্যে ইসলাম গ্রহণও করেছে কেউ কেউ, তবে ইসলাম অপছন্দ করা লোকের সংখ্যাও খুব কম নয়। আমার এখানে অগ্নি পূজারী ও ইহুদের বসবাস বেশি, কাজেই এই অঞ্চলে ইসলাম প্রচারের বিষয়টি আপনার হাতে ন্যস্ত করছি। উত্তরে নবীজি লেখেন, আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মুনজির ইবনু সাবির প্রতি, আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষণ করুক। সমস্ত প্রশংসা ওই মহান সত্তার, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল ও তার বান্দা। আমি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, যে অন্যের প্রতি সৌজন্য দেখায় সে মূলত নিজেকে সৌজন্য লাভের উপযুক্ত বানায়। তাই যে আমার দূতের অনুসরণ করবে এবং তার নির্দেশ মেনে চলবে, সে আমারই অনুগত্য করছে বলে গণ্য হবে। একইভাবে যে আমার দূতের প্রতি কল্যাণকামী হবে, সে আমারও কল্যাণকামী হিসাবে বিবেচিত হবে। আমার দূত আপনার ব্যাপারে প্রশংসা করেছে, আপনার জাতির ব্যাপারে আপনার সুপারিশ গ্রহণ করলাম। যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আপন অবস্থায় ছেড়ে দিন, আর যারা অপরাধী তাদের ক্ষমা করে দিয়েছি, আপনিও তাদের ক্ষমা করে দিন। আপনি যতদিন সত্য সুন্দরের পথে থাকবেন ততদিন আপনাকে আপনার পথ থেকে সরানো হবে না। অবশ্য ইহুদি ও অগ্নি পূজারীদের উপর জিজিয়া কর আরোপিত হবে। হাউজা ইবনু আলীর সমপে। ইয়ামার শাসক হাউজা ইবনু আলীর কাছে পাঠানো এক চিঠিতে নবীজি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে, যে ব্যক্তি হিদায়াতের অনুসরণ করে তার প্রতি শান্তি বর্ষিত হোক। জেনে রাখুন আমার এই দিন স্থলভাগের শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যাবে, ইসলাম বিজয়ী হবে। তাই ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকুন। ইসলাম গ্রহণ করলে এখন আপনার নেতৃত্বে যা আছে তা আপনার হাতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রে সিল করে দিলে সালিত ইবনু আমর আল আমির সেটি নিয়ে যান। হাউজা তার খুব যত্নাদি করেন। সালিত তাকে পত্র পড়ে শোনান, কিন্তু হাউজার মধ্যে বিশেষ কোনো উচ্ছ্বাস বা প্রতিক্রিয়া দেখা যায় না। পত্র পাঠ শেষ হলে তিনি লিখেন, আপনি যে বিষয়ে দাওয়াত দিয়েছেন তা খুবই সঙ্গত, তবে এটা মেনে নিলে আরবের লোকেদের কাছে আমার অবস্থান বিপজ্জনক হয়ে উঠতে পারে। কাজেই আপনি আমাকে সহজ কিছু নির্দেশনা দিন, আমি সেগুলো মেনে এই অঞ্চলে শাসন কার্য পরিচালনা করব। এরপর তিনি উপহার সামগ্রী দিয়ে সালিতকে বিদায় জানান। হিজরের তৈরি বিশেষ কিছু কাপড় চোপড় দেন তাকে। সালিদ সেগুলো নিয়ে মদিনায় ফিরে আসেন। নবীজি সামনে আদ্যপান্ত সব তুলে ধরেন। পত্রপাঠ শেষ হয়ে নবীজি বলেন, আচ্ছা, জিজিয়া কর আরোপিত হবে। দ্বিতীয়টা হচ্ছে কোথায়, দ্বিতীয় টিকাটি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ইয়ামামা, হ্যাঁ ইয়ামামার কথা বলা হচ্ছে। এই যে ইয়ামামা জাজিরাতুল আরবের একটি শহর, নজদের দক্ষিণে অবস্থিত। আচ্ছা,
নবীজি বলেন, সে যদি আমার কাছে এক টুকরা জমিও চায় তবু আমি দিব না, তার হাতে যা কিছু আছে সবই ধ্বংস হবে সে নিজেও। নবীজি মক্কা বিজয়ের পর মদিনায় ফেরার পথে জিবরিল তাকে হাউজার মৃত্যু সংবাদ দেন। তখন তিনি উপস্থিত সবাইকে বলেন, শোনো, ইয়াম্মায় এক মিথ্যুকের আবির্ভাব ঘটবে, সে নিজেকে নবী দাবি করবে, আমার তিরোধানের পর সে নিহত হবে। একজন জানতে চাইলেন, হে আল্লাহ রাসূল, তাকে কে হত্যা করবে? নবীজি বলেন, তুমিও তোমার সাথীরা। পরবর্তীকালে নবীজির এই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়। হারিস ইবনু আবি শিমর গাসসানি বরাবর। হারিস ছিল দামেস্কের শাসক। তার উদ্দেশ্যে পাঠানো পত্রে নবীজি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাসূল মুহাম্মদের পক্ষ থেকে হারিস ইবনু আবি শিমর গাসসানির প্রতি যে হিদায়াত অনুসরণ করেন এবং ঈমান আনে তার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আপনার উপর আমি আপনাকে আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের আহ্বান করছি। তার কোনো অংশীদার নেই, ইসলাম গ্রহণ করুন, আপনার রাজত্ব স্থায়ী হবে। এ পত্র পাঠানো হয় বনু আসাদ ইবনু খুজাইমা গোত্রের সুজা ইবনু ওয়াহাবের মাধ্যমে। পত্রটি হারিসের কাছে পৌঁছালে সে উদ্ধত কণ্ঠে বলে ওঠে, আমার রাজত্ব কে ছিনে নেবে? এত বড় কার সাহস? আমি এক্ষুনি তার উপর আক্রমণ করব। ওমান সম্রাটের হাতে নবীজির পত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান সম্রাট জাইফার ও তার ভাই আবদের নামে একটি পত্র পাঠান। তাদের পিতার নাম ছিল জুলান্দি। পত্রের ভাষ্য ছিল এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম, মোহাম্মদ ইবনা আবদুল্লার পক্ষ থেকে জুলান্দির পুত্র জাইফার ও আবদের প্রতি, যে ব্যক্তি হিদায়াতের পথ অনুসরণ করবে, আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করুন। পর সমাচার, আমি আপনাদের দুজনকে ইসলামের দিকে আহ্বান করছি, ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকুন। আমাকে বিশ্ববাসীর প্রতি রাসূল হিসাবে পাঠানো হয়েছে। আমি জীবিতদের সতর্ক করি যেন ভালোরা বেঁচে যায় আর কাফেররা শাস্তি পায়। আপনারা ইসলামের দাওয়াত গ্রহণ করলে শাসনদণ্ড আপনাদের হাতেই থাকবে, তবে অস্বীকৃতি জানালে অচিরেই ধ্বংস হয়ে যাবে আপনাদের রাজত্ব। আপনাদের নিয়ন্ত্রিত ভূমিতে প্রবেশ করবে আমার সৈন্যবাহিনী এবং সহসাই আমার নবুয়ত বিজয় লাভ করবে আপনাদের রাজত্বের উপর। পত্রটি বহন করেন আমর ইবনুল আস। তিনি বলেন, আমি ওমান পৌঁছে প্রথমে আবদের সাথে সাক্ষাৎ করি। দু ভাইয়ের মধ্যে সেই ছিল অধিক মিষ্টভাষী ও দূরদর্শী। চারিদিক দিক দিয়েও সে বেশ কোমল স্বভাবের। তাকে বলি, আমি নবীজির একজন বার্তাবাহক, আপনার এবং আপনার ভাইয়ের কাছে তার পত্র নিয়ে এসেছি। আবদ বলেন, রাজত্ব পরিচালনা কিংবা বয়স দুটোতেই আমার ভাই আমার চেয়ে জ্যেষ্ঠ। আমি তোমাকে তার কাছে নিয়ে যাই, তাকেই তুমি পত্র পাঠ করে শোনাও। আচ্ছা, তুমি কিসের দাওয়াত নিয়ে এসেছো? আমর, আমার দাওয়াতের সার কথা হলো আল্লাহ এক, তার কোনো শরিক নেই। আপনি আল্লাহ ছাড়া অন্যদের পূজা অর্চনা ত্যাগ করুন, সেই সাথে সাক্ষ্য দিন মোহাম্মদ আল্লাহর বান্দা ও রসুল। হে আমর, আপনি আপনার গোত্রের সর্দারের ছেলে, আপনার বাবা বিষয়টি কীভাবে দেখছেন? তার দৃষ্টিভঙ্গিই আমাদের অনুসৃত আদর্শ। তিনি মৃত্যুবরণ করেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেননি, কিন্তু আমার দুঃখ হয় তিনি যদি ইসলাম গ্রহণ করতেন এবং আল্লাহর নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতেন তবে বড় বাঁচা বেঁচে যেতেন। আমিও তার মতোই ছিলাম, তার সিদ্ধান্তের উপর অটল ছিলাম। পরে আল্লাহ আপন দয়াগুণে আমাকে হিদায়াত দিয়েছেন, ইসলামের জন্য কবুল করেছেন। আপনি কখন থেকে তার অনুসরণ করেন? এই তো কিছুদিন হলো। আপনি কোথায় ইসলাম গ্রহণ করেছেন? নাজাশির কাছে। তিনিও ইসলাম গ্রহণ করেছেন। তার সম্প্রদায়ের রাজ্যের লোকেরা তার সাথে কেমন আচরণ করেছে? তারা তাকে মেনে নিয়েছে, তার আনুগত্য করেছে, তাকেই বহাল রেখেছে রাজ্যের ক্ষমতায়। মন্ত্রী পরিষদ ও ধর্মযাজকরাও কি তার আনুগত্য করেছে? হ্যাঁ। আমর, কি বলছো এসব? মানুষের জন্য মিথ্যাচারতে জঘন্য ও অপমানজনক আর কিছু নেই। আমি মিথ্যা বলিনি, আমাদের দিনে মিথ্যা বলা বৈধ নয়। হিরাকল কি নাজাশি ইসলাম সম্পর্কে জানে? হ্যাঁ জানে। তুমি কিভাবে জানতে পারলে যে বিষয়টি রোম সম্রাট হিরাকল জানতে পেরেছেন? নাজাশি তার পক্ষে কর আদায় করতেন, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি দৃঢ়কণ্ঠে উচ্চারণ করেন, হিরাকল যদি আমার কাছে এক দিরহামও চায় আমি তাকে দেব না। হিরাকলের কাছে এই সংবাদ পৌঁছালে তার ভাই নিয়াক ক্ষিপ্ত হয়ে বলে, আপনি কি আপনার গোলামকে এতটাই ছেড়ে দিবেন যে সে আপনার পক্ষে করটাও আদায় করবে না? তাছাড়া সে আপনার দিন ছেড়ে অন্য দিনে দীক্ষিত হবে। হিরাকল বলেন, সে এক নতুন দিন পছন্দ করেছে, সেটা গ্রহণও করেছে। এখন আমি কি করতে পারি তার বিরুদ্ধে? আল্লাহর কসম, আমার রাজত্বের মোহ না থাকলে আমিও এমন আচরণ করতাম। আমর, কি বলছো? ভেবেচিন্তে বলো একটু। আল্লাহর কসম, আমি সত্যি বলছি। আব্দ, এবার বলো কি তিনি কি করতে বলেন আর কি করতে নিষেধ করেন? আমর, আল্লাহর নির্দেশ মতো চলতে বলেন, তার অবাধ্যতা থেকে বিরত থাকার পরামর্শ দেন, ধৈর্য ধারণ ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেন, বিরত থাকতে বলেন খুনোখুনি, হানাহানি, অহিংসা বিদ্বেষ থেকে। এছাড়া তিনি ব্যভিচার ও মুক্তি ও কুশপূজা করতেও বারণ করেন। আব্দ, তিনি তো ভালোই বলেন। আমার ভাই যদি এই আহ্বান সাড়া দিয়ে মোহাম্মদের প্রতি ঈমান আনতো তবে কত ভালো হতো। আমি তার পরশে গিয়ে ধন্য হতাম, কিন্তু আমার ভাইয়ের রাজত্বের মোহ বেশি, সে কিছুতেই কারো অধীনতা স্বীকার করবে বলে মনে হয় না। সেই ইসলাম গ্রহণ করলে তো আল্লাহ রাসূল তাকে শপথে বহালই রাখবেন, পরে তাকে দায়িত্ব দিবেন ধনীদের থেকে সদকা নিয়ে দরিদ্রদের মাঝে বন্টন করে দিতে। এটা তো খুব ভালো প্রস্তাব। তাছাড়া কাজটাও তো মানবিক। তবে সদকা কি? আল্লাহ রাসূল বিত্তশালীদের উপর শতকরা হারে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ধার্য করেন। প্রতি বছর সে সম্পদ ধনীদের থেকে নিয়ে দরিদ্রদের দেওয়ার নামই সদকা। আমরের ভরসামতে এরপর তারা উটের জাকাত নিয়ে আলোচনা করেন। আমর, আমর, আমাদের যেসব চতুষ্পদ জন্তু চারণভূমিতে চড়ে বেড়ায় সেখান থেকে কি দিতে হবে কিছু? হ্যাঁ, দিতে হবে। আমার মনে হয় না এই দুর্দেশের এত বিপুল সংখ্যক মানুষ তোমার এই প্রস্তাবে সম্মত হবে। আমর ইবনুল আস বলেন, কিছুদিন আমি সেখানে অবস্থান করি।
সে তার ভাই জাইফারের সাথে নিয়মিত যোগাযোগ করে এবং আমার খবরাখবর তাকে জানাতে থাকে। একদিন জাইফার আমাকে ডেকে পাঠায়, ডাক পেয়ে আমি তার কাছে যাই। ভেতরে প্রবেশ করতে গেলে প্রহরীরা আমার বাহু টেনে ধরে। জাইফার ইশারায় আমাকে ছেড়ে দিতে বলে। আমি বসতে গেলে তারা বসতে বারণ করে। আমি বিনীত ভঙ্গিতে জাইফারের দিকে তাকাই। সে জলদ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি চাও? আমি কোনো কথা না বলে মোহরাঙ্কিত চিঠি তার দিকে বাড়িয়ে দিই। সে চিঠি খুলে শেষ পর্যন্ত পাঠ করে, এরপর তার ভাইয়ের হাতে দেয়। সেও পুরো চিঠি পড়ে নেয়। এ সময় আমি লক্ষ্য করি জাইফারও অত্যন্ত নম্রভদ্র, যথেষ্ট কোমল স্বভাবের। দুজনের পত্রপাঠ শেষ হলে জাইফার আবার আমার প্রতি মনোযোগী হয়। আমাকে জিজ্ঞেস করে কুরাইশরা তার সাথে কেমন আচরণ করেছে। সকলে তার আনুগত্য স্বীকার করেছে, কেউ স্বেচ্ছায়, আবার কেউ তরবারির ভয়ে। তার অনুসারীরা কেমন? তার অনুসারীরা সব কিছুর উপর তাকে প্রাধান্য দেয়। তারা প্রবলভাবে বিশ্বাস করে তার নবুয়াতের দাবির আগে সবাই ভ্রান্তিতে ছিল। আল্লাহ তাদেরকে সেখান থেকে তুলে হেদায়েত দিয়েছেন। শুনুন, এই মুহূর্তে এই মরু অঞ্চলে আপনি ছাড়া সবাই তার অনুগত। এমন পরিস্থিতিতে আপনি তার অবাধ্য হলে তার অশ্বারোহী বাহিনী আপনার ভূমিতে প্রবেশ করবে এবং এই মুহূর্তে তছনছ করে দেবে এখানকার সবুজ শ্যামলিমা। তাই ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকুন। ইসলাম গ্রহণ করলে আপনাকে শপথে বহাল রাখা হবে, নেতৃত্ব আপনারই থাকবে, ক্ষমতা হরণের জন্য কেউ প্রবেশ করবে না আপনার ভূমিতে। আমাকে একটু সময় দাও, ভেবে দেখি, আগামীকাল তুমি আবার এসো। আমর বলেন, আমি তখন তার ভাই আব্দের কাছে চলে আসি। আব্দ আমাকে বলে, আমর রাজত্বের লোভ না থাকলে আশা করি সে ইসলাম গ্রহণ করবে। পরের দিন একই সময় আবার তার কাছে যাই, কিন্তু প্রহরীরা আমাকে ভেতর ঢুকতে দেয় না। আমি আব্দের কাছে এসে সমস্যার কথা বললে সে আমাকে জাইফারের কাছে পৌঁছার ব্যবস্থা করে দেয়। জাইফার বলে, তুমি যে দিনের দাওয়াত নিয়ে এসেছো, আমি এই বিষয়ে যথেষ্ট চিন্তাভাবনা করেছি এবং রীতিমতো দোটানায় পড়ে গেছি। কারণ আমি বিনা যুদ্ধে রাজত্ব তার হাতে ছেড়ে দিলে আরবের সবচেয়ে দুর্বল শাসক বলে গণ্য হব। আবার তার প্রস্তাব ফিরে দিলে তার সৈন্যরা এখানে অভিযান চালাবে এবং একটি রক্তক্ষয়ী যুদ্ধে অনেক প্রাণহানি ঘটবে। আমর বলেন, আমি তাকে জানালাম আগামীকাল আমি ফিরে যাচ্ছি। আমার ফিরে যাওয়ার বিষয়ে নিশ্চিত হয়ে সে একান্তে তার ভাইয়ের সাথে বৈঠকে বসে। তার ভাইকে বলে, আমাদের এমন শক্তি নেই যার দ্বারা আমরা বিজয়ী হব। তাছাড়া তিনি যাদের কাছে ইসলামের প্রতি দাওয়াত দিয়েছেন সবাই দাওয়াত কবুল করেছে। পরদিন সকালে আবার আমার ডাক পড়ে জাইফারের দরবারে। আমি সেখানে উপস্থিত হলে প্রথমে জাইফার, তারপর তার ভাই আবদ এবং সবশেষ সেখানে উপস্থিত সকলে আমার হাতে ইসলাম গ্রহণ করেন। সেই সাথে আমাকে দায়িত্ব দেন সদকা, উসুল বন্টন ও মানুষের মাঝে বিচার কার্য পরিচালনার। এসব কাজ কেউ আমার বিরোধিতা করলে এই দুই সহোদর আমার পাশে দাঁড়াতেন। এই ঘটনা পুরো পর্যালোচনা করলে বোঝা যায় অন্যান্য শাসকের তুলনায় তাদের কাছে দাওয়াতি পত্রটি দেরিতে পৌঁছে। খুব সম্ভব তাদের কাছে পত্রটি পৌঁছায় মক্কা বিজয়ের পর। যাই হোক, হুদাইবিয়ার সন্ধি ও যুদ্ধবিরতির অবসরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রযোগে বিভিন্ন দেশের শাসক ও রাজা বাদশার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। এদের মধ্যে অনেকে ইসলাম গ্রহণ করেন, কেউ কেউ আবার মুখ ফিরিয়ে নেয় সত্য থেকে। তবে এতেও ইসলামের উপকারী হয়। আরবের বাইরে দেশ থেকে দেশান্তরে ইসলাম ও মুসলিমদের একটি পরিচিতি গড়ে ওঠে। সর্বোপরি দাওয়াতি কার্যক্রমের এই সাফল্যে কাফিরদের মনে এই ধারণা বদ্ধমূল হয়ে ওঠে, আরব ভূখণ্ডে ইসলাম নামে যে শক্তির উত্থান ঘটেছে তাকে আর কখনোই পরাজিত করা যাবে না।